প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, কিছু খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শিখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকাল থেকে আমার ভিডিওটি শুরু করেছি। এই তো সকালে চলে এলাম একটু নিচে, এই তো গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। তো এই মাচাগুলো আমি আর আবিরের বাবা কাল একসাথেই তৈরি করেছি, প্রায় অনেকটাই সময় লেগেছে আমাদের। তো এখানে এই আগাছাগুলো পরিষ্কার করে গাছগুলোতে আমি দিয়ে দিয়েছি পানি এবং সার। তো এখানে লাগানো হয়েছে টমেটোর চারা, আর ওই তো ওই সাইডটাতে লাগানো হয়েছিল ধনেপাতা, যা এখনও কিছুটা রয়েছে। তো মাঝে মধ্যে প্রয়োজন হলে কিছু এখান থেকে নিয়ে খাওয়া হয়। নিজের গাছের শাক সবজি এগুলো থাকলে অনেকটাই ভালো হয়, কেননা হঠাৎ করেও যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে এখান থেকেই কিন্তু নিয়ে খাওয়া যায়। আর যাদের হাজবেন্ড বাসায় থাকে না বা বাজার করার মতো তেমন একটা মানুষ থাকে না, তাদের জন্য কিন্তু এমন গাছ লাগালে খুবই ভালো হয়। তো এই তো বাসায় চলে এলাম এখন। এখানে এই তো উস্তে গাছ, তো এখানেও পানি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এখানে আবারও ফুল ধরেছে দেখা যাচ্ছে। গাছগুলো কিন্তু তেমন একটা হচ্ছিল না, কেননা এখানে রোদ পায় না। একটি গাছের জন্য মাটি, পানি আর রোদ, এই তিনটা জিনিস কিন্তু খুবই জরুরি। তো যাই হোক, এই তো বাইরের কাজ সেরে চলে এলাম ঘরে। তো ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো আবিরের বাবা চলে গেছে তার অফিসে, আর আবির গিয়েছে তার নানু বাসায় এখন আমি আর আনিফি রয়েছি। তো সকালে অনেকই তাড়াহুড়ায় ছিলাম, কেননা আবারও আনিফকে নিয়ে যেতে হবে মাদ্রাসায়। আর এমনিতেও আনিফকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পর তেমন একটা কাজ করতে ইচ্ছে করে না, তাই বেশিরভাগ কাজই আমি সকালেই সেরে নিই। তো আনিফকে যেহেতু সকাল 9টা বাজে নিয়ে যেতে হয় মাদ্রাসায়, তো আমি যদি সকালের কাজ 6টা থেকে শুরু করি তাহলে 9টা, প্রায় 3 ঘন্টার মধ্যে কিন্তু প্রায় আমার অনেকটাই কাজ হয়ে যায়। কিন্তু যদি সারাদিনের রান্নাটা সকালে করতে যাই তাহলে কিন্তু সময় থাকে না। তাই চেষ্টা করি সকালের নাস্তা তৈরি করে সংসারের সব বাকি কাজ সেরে আনিফকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার। তো সব কাজ সেরে যাওয়ার পর আনিফকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পর দুপুরের রান্নাটা করে নিই। আর যখন আমি সারাদিনের রান্নাটা সকালে করি তখন কিন্তু ঘরের কোনো কাজই হয় না, সব কাজ রেখে যেতে হয় মাদ্রাসায়। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসারের সব কাজই করা সম্ভব হয়, আর এমনিতেও কাজও সুন্দর হয়। যাই হোক, মাদ্রাসা থেকে আসার পর আর শ্যুট করা হয়নি। তো রান্নাবান্না সেরে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো বিকেলের দিকে সব বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো আবির খেলা দিয়ে এই তো এই পুরস্কারটি পেয়েছে। তো সে কিন্তু প্রতি বছরই দেখা যায় কি শুধু বস্তা দড়ি দেয় আর এতেই পাস হয়। তো যাই হোক, আর বাকি খেলা সে দিতে চায় না, কেননা সে বলে যে খেলা দিলে যদি না পারি তাহলে মন খারাপ লাগে। তো প্রতি বছরই সে একটি করেই প্রাইজ নিয়ে আসে। তো এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস আমার। তো এখানে ছিল একটি মেমোরি, আর ওই তো আরেকটি ছিল হচ্ছে ইয়ারফোন। তো এগুলো আমার প্রয়োজন ছিল, আবিরের বাবাকে বলেছিলাম। তো তার এক কলিং গিফট করেছে আমাকে। যেহেতু আমার মোবাইলের র্যাম রোম খুবই কম, তো আমার কিন্তু ভিডিও করতে খুবই প্রবলেম হয়। যখন মোবাইলটি নিয়েছিলাম তখন কিন্তু এই তো ইউটিউবে চ্যানেল খুলবো বা এই কাজ করব এমন কোনো। তো যাই হোক, যে আমাকে এগুলো গিফট করেছে তাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।